যদি আমার অপরচুনিটি আসে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে যেহেতু ৬-৭ এ ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য ৫-৬ ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যেই ছোট, ছোট রোলগুলা সেইগুলা আমি চেষ্টা করব ফুলফিল করার। কারণ এইখানে যারা ৬-৭ এ ব্যাটিং করে মানে আমার কাছে মনে হয় না তাদের স্ট্যাটস থেকে শুরু করে অনেক লম্বা কোনো কিছু থাকে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানে ইমপ্যাক্টটাই খুব বেশি ইম্পোর্টেন্ট। সো আমি সেটা চেষ্টা করব যে যদি আমার অপরচুনিটি আসে আমি সেই ইমপ্যাক্টটা রাখার চেষ্টা করব। আমার ১ম ২ ম্যাচ মানে হেরে যাওয়ার পর তো একটা স্বাভাবিকভাবেই ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করতেছিল যে আমরা টাইটেল থেকে একটু পিছনের দিকে আছি। সো ওই সময়তে মোহামেডান একটানা ওরা সব ম্যাচ জিততেছিল। তো যখন প্রাইম ব্যাংক একটা ম্যাচ জিতলো মোহামেডানের সাথে তখন আমাদের টার্গেট ছিল যে আমরা যদি প্রাইম ব্যাংককে হারাইতে পারি আমাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট হবে যদি শেষ ম্যাচ পর্যন্ত আমরা জিততে পারি মোহামেডান আবাহনীর মধ্যে যে জিতবে হয়তো বা সে চ্যাম্পিয়ন হবে। সো এর অনেক কিছু ইকুয়েশন আছে এখানে আমরা এগুলো নিয়ে অনেক কিছু চিন্তা করেছি। বাট এখন যদি আমরা পরের ২টা ম্যাচ জিততে পারি এবং তারপর আমাদের মোহামেডানের সাথে খেলা আছে, তারাও শক্ত প্রতিপক্ষ, তারাও এই টুর্নামেন্টে দারুণ খেলতেছে। সো সব মিলে আমার কাছে মনে হয় যে যদি আমরা আমাদের যে প্রসেস সেটা মেনটেন করে আমরা নেক্সট ২টা ম্যাচ জিততে পারি, ইউ নেভার নো ফাইনাল ম্যাচে আসলে কি হয়। সো সেটা অলিখিত ফাইনাল হবে আমি আশা করতেছি এবং তার আগে আমাদের নেক্সট ২টা ম্যাচ আমাদের জিততে হবে। আসলে একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি জাতীয় দলে কামব্যাক করলেন একটা লম্বা বিরতির পর। আহ, অবশ্যই নিশ্চয়ই আপনার অনুভূতিটা জানাবেন এবং এই ফেরার প্রক্রিয়াটা নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে আপনার। না তা তো অবশ্যই দেখেন আমাদের তো মানে স্ট্রাকচার যেটা বলেন যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটেই একমাত্র ওয়ে যেখানে কিনা আপনি ভালো খেললে আপনি মানে সিলেক্টরদের গুড বুকে আসতে পারেন। সো এইটা ছাড়া তো আমাদের অন্য কোনো ওয়ে নাই। সো সেইখানে যখন খেলতেছিলাম চেষ্টা করতেছিলাম যত কনসিস্টেন্ট খেলা যায় এবং যত সময় ধরে কনসিস্টেন্ট খেলা যায় আর কি। সো আমার মনে হয় যে সেইটা ভালো করার পরেই এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্যই খেলতে পারি। সাথে আমাদের আমি যদি প্রিমিয়ার লিগের কথাই বলি, আপনি হাইস্ট উইকেট টেকারের মধ্যেও থাকেন এবং রানও আপনার সবসময় প্রতি সিজনেই ভালো থাকে। সেক্ষেত্রে আপনার প্রত্যাবর্তনটা একটু বেশি সময় লেগে গেল কিনা এটা মনে করেন? না এইভাবে আমি আসলে কখনোই মনে করি নাই কারণ যেহেতু আসলে আপনি বললেন যে অনেক দিন পর আসলে সব মিলে প্রায় অলমোস্ট ৪ বছর। সো সেইটা তো অনেক দিন ওয়েট করা লাগছে এবং যেখানেই খেলছি ভালো খেলতে হয়েছে। তারপর আসলে এই অপরচুনিটির জন্য ওয়েট করা এবং অপরচুনিটি ফাইনালি আসা। সো সেইটা আমার কাছে মনে হয় যে এখানে অনেক ধরনের ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। সো কাদের সাথে খেলতেছি অপোনেন্টের একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন মানে সিলেক্টরদের মনে হয়েছে যে এটা পারফেক্ট টাইম তারা এখন আমাকে পিক করতে পারে। এখন পিক করছে। সাথে আমাদের